এখন হইতে এই বৃত্ত মধ্যে 500 বার আমার স্বামীর নাম করা আবশ্যক হইবে। এখন তোমরা 5 জন রসিকা মেয়ে একত্র কমিটিতে বসিয়া পরামর্শ করিয়া বলিয়া দাও, আমি কোন শব্দ ব্যবহার করিয়া তাহার নাম করিব। 500 বার স্বামী স্বামী করিয়া কান চালাইয়া দিব, না জামাই বারিকের দৃষ্টান্ত অনুসারে স্বামীকে উপেন্দ্র বলিতে আরম্ভ করিব, না প্রাণনাথ, প্রাণকান্ত, প্রাণেশ্বর, প্রাণপতি এবং প্রাণাধিকের ছড়াছড়ি করিব। যিনি আমাদিগের সর্বাপেক্ষা প্রিয় সম্বোধনের পাত্র, যাহাকে পলকে পলকে ডাকিতে ইচ্ছা করে, তাহাকে যে কি বলিয়া ডাকিব এমন কথা পুরা দেশের ভাষায় নাই। আমার এক সখী দাস দাসীগণের অনুকরণ করিয়া স্বামীকে বাবু বলিয়া ডাকিত, কিন্তু শুধু বাবু বলিতে তাহার মিষ্ট লাগিল না। সে মনোর দুঃখে স্বামীকে শেষে বাবুরাম বলিয়া ডাকিতে আরম্ভ করিল। আমারও ইচ্ছা করিতেছে আমি তাই করি। মাংসপাত্র ছুঁড়িয়া ফেলিয়া দিয়া মনে মনে স্থির করিলাম, যদি বিধাতা হারাধন মিলাইছে তবে ছাড়া হইবে না। বালিকার মতো লজ্জা করিয়া সব নষ্ট না করি, এই ভাবিয়া আমি এমত স্থানে দাঁড়াইলাম যে ভোজন স্থান হইতে বহির বাটিতে গমনকালে যে এদিক ওদিক চাহিতে চাহিতে যাইবে সে দেখিতে পাইবে। আমি মনে মনে বলিলাম যে যদি ইনি এদিক ওদিক চাহিতে চাহিতে না যান, তবে আমি 20 বৎসর বয়স পর্যন্ত পুরুষের চরিত্র কিছুই বুঝি নাই। তোমরা আমাকে মার্জনা করিও, আমি মাথার কাপড় বড় খাটো করিয়া দিয়া দাঁড়াইয়াছিলাম। এখন লিখিতে লজ্জা করিতেছে, কিন্তু তখন আমার কি দায় তাহা মনে করিয়া দেখো। অগ্রে অগ্রে রমণবাবু গেলেন। তিনি চারিদিক চাহিতে চাহিতে গেলেন, যেন খবর লইতেছেন কে কোথায় আছে। তারপর তাহার চক্ষু যেন চারিদিকে কাহার অনুসন্ধান করিতেছিল। আমি তাহার নয়ন পথে পড়িলাম, তাহার চক্ষু আমারই অনুসন্ধান করিতেছিল। তাহা বিলক্ষণ জানিতাম। তিনি আমার প্রতি চাহিবা মাত্র আমি ইচ্ছাপূর্বক কে কি বলিব বলিতে লজ্জা করিতেছে। সর্পের যেমন চক্রবিস্তার স্বভাব সিদ্ধ, কটাক্ষ আমাদিগের তাই। বাছাকে আপনার স্বামী বলিয়া জানিয়াছিলাম, তাহার উপর একটু অধিক করিয়া বিষ চালিয়া না দিব কেন? বোধহয় প্রাণনাথ আহত হইয়া বাহিরে গেলেন। আমি তখন হারানির শরণাগত হইব মনে করিলাম। নিভৃতে ডাকিবা মাত্র সে হাসিতে হাসিতে আসিল। সে উচ্চ হাস্য করিয়া বলিল, পরিবেশনের সময় বামুন ঠাকুরনির নাকালটা দেখিয়াছিলে? উত্তরের অপেক্ষা না করিয়া সে আবার হাসির ফোয়ারা খুলিল। আমি বলিলাম, তা জানি, কিন্তু আমি তার জন্য তোকে ডাকি নাই। আমার জন্মের শোধ একবার উপকার কর। ওই বাবুটি কখন যাইবেন আমাকে শীঘ্র খবর আনিয়া দে। হারানি একেবারে হাসি বন্ধ করিল। এত হাসি যেন ধোঁয়ার অন্ধকারে আগুন ঢাকা পড়িল। হারানি গম্ভীরভাবে বলিল, সি দিদি ঠাকুরন, তোমারে রোগ আছে তা জানিতাম না। আমি হাসিলাম, বলিলাম, মানুষের সকল দিন সমান যায় না। এখন তুই গুরু মহাশয়গিরি রাখ, আমার এই উপকার করবি কিনা বল। হারানি বলিল, কিছুতেই আমা হইতে এ কাজ হইবে না। আমি খালি হাতে হারানির কাছে আসি নাই। মাহিয়ানার টাকা ছিল, 5টা তাহার হাতে দিলাম। বলিলাম, আমার মাথা খাস, এ কাজ তোকে করিতেই হইবে। হারানি টাকা কয়টা ছুঁড়িয়া ফেলিয়া দিতেছিল, কিন্তু তাহা না দিয়া নিকটে উনার নিকাইবার এক ঝুড়ি মাটি ছিল, তাহার উপর রাখিয়া দিল।
বলিল অতি গম্ভীরভাবে, আর হাসি নাই। তোমার টাকা চুরিয়া ফেলিয়া দিয়েছিলাম, কিন্তু শব্দ হইলে একটা কেলেঙ্কারি হইবে, তাই আস্তে আস্তে এইখানে রাখিলাম, কুড়াইয়া লও, আর এ সকল কথা মুখেও এনো না। আমি কাঁদিয়া ফেলিলাম। হারানি বিশ্বাসী, আর সকলে অবিশ্বাসী, আর কাহাকে ধরিব? আমার কান্নার প্রকৃত তাৎপর্য সে জানিত না, তথাপি তার দয়া হইল। সে বলিল, কাঁদো কেন? চেনা মানুষ নাহি? আমি একবার মনে করিলাম হারানিকে সব খুলিয়া বলি, তারপর ভাবিলাম সে এত বিশ্বাস করিবে না, একটা বা গণ্ডগোল করিবে। ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম সুভাষিনী ভিন্ন আমার গতি নাই, সেই আমার বুদ্ধি, সেই আমার রক্ষাকারিণী। তাহাকে সব খুলিয়া বলিয়া পরামর্শ করি গিয়া হারানিকে বলিলাম, চেনা মানুষ বটে, বড় চেনা, সকল কথা শুনিলে তুই বিশ্বাস করিবি না, তাই তোকে সকল কথা ভাঙিয়া বলিলাম না। কিছু দোষ নাই, কিছু দোষ নাই বলিয়া একটু ভাবিলাম, আমারই পক্ষে কিছু দোষ নাই, কিন্তু হারানির পক্ষে দোষ আছে বটে, তবে তাকে কাদামাখাই কেন? তখন সে বাজিয়ে যাব মল মনে পড়িল। কুর্তকে মনকে বুঝাইলাম, যাহার দুর্দশা ঘটে সে উদ্ধারের অন্য কুর্তক অবলম্বন করে। আমি হারানিকে আবার বুঝাইলাম, কিছু দোষ নাই। তোমাকে কি তার সঙ্গে দেখা করিতে হইবে? হ্যাঁ। কখন? রাত্রে, সবাই ঘুমাইলে। একা? একা। আমার বাপের সাধ্য নহে। আর বউ ঠাকুরানী যদি হুকুম দেন? তুমি কি পাগল হয়েছ? তিনি কুলের কুলবধূ সতীলক্ষ্মী, তিনি কি এসব কাজে হাত দেন? যদি বারণ না করেন যাবি? যাব, তার হুকুমে না পারি কি? যদি বারণ না করেন? যাব, কিন্তু তোমার টাহা নেব না, তোমার টাহা তুমিই নাও। আচ্ছা, তোকে যেন সময়ে পাই। আমি তখন চোখের জল মুছিয়া সুভাষিনীর সন্ধানে গেলাম, তাহাকে নিভৃতেই পাইলাম। আমাকে দেখিয়া সুভাষিনীর সেই সুন্দর মুখখানি যেন সকালের পদ্মের মতো, পুষ্পিত শেফালিকার মতো, যেন চন্দ্রোদয় নদী স্রোতের মতো আনন্দে প্রফুল্ল হইল। হাসিয়া আমার কানের কাছে মুখ আনিয়া সুভাষিনী জিজ্ঞাসা করিল, কেমন, চিনিয়াছ তো? আমি আকাশ থেকে পড়িলাম, বলিলাম, সে কি, তুমি কেমন করে জানলে? সুভাষিনী মুখ চোখ ঘুরাইয়া বলিল, আহা, তোমার সোনার চাঁদ বুঝি আপনি এসে ধরা দিয়েছে? আমরা যাই ভাত পাততে জানি, তাই তোমার আকাশের চাঁদ ধরে এনে দিয়েছি। আমি বলিলাম, তোমরা কে? তুমি আর রবাবু? না তো আবার কি, তুমি তোমার স্বামী শ্বশুরের আর তাদের গায়ের নাম বলিয়া দিয়েছিলে, মনে আছে? তাই শুনিয়াই রবাবু চিনিতে পারিলেন। তোমার উবাবুর একটা বড় মোকদ্দমা তার হাতে ছিল, তারই ছল করিয়া তোমার উবাবুকে কলকাতায় আসিতে লিখিলেন, তারপর নিমন্ত্রণ। তারপর হাত পাতিয়া বুড়ির ডালটুকু নেওয়া? হ্যাঁ, সেটাও আমাদের ষড়যন্ত্র। তা আমার পরিচয় কিছু দেওয়া হয়েছে কি? আর সর্বনাশ, তা কি দেওয়া যায়? তোমাকে ডাকাতে কেড়ে নিয়ে গিয়েছিল, তারপর কোথায় গিয়েছিলে, কি বৃত্তান্ত, তা কে জানে। তোমার পরিচয় পেলে কি ঘরে নেবে? বলবে একটা গতিয়ে দিচ্ছে। রবাবু বলেন, এখন তুমি নিজে যা করিতে পারো। আমি একবার কপাল ঠুকিয়া দেখিব, না হয় ডুবিয়া মরিব, কিন্তু আমার সঙ্গে দেখা না হইলে কি করিব? কখন দেখা করবে, কোথায় বা করবে? তোমরা যদি এত করিয়াছ, তবে এ বিষয়েও একটু সাহায্য করো,
তার বাসায় গেলে দেখা হইবে না, কেই বা আমাকে নিয়ে যাবে, কেই বা দেখা করাইবে, এইখানেই দেখা করিতে হইবে। কখন? রাত্রে, সবাই শুইলে। অভিসারীকে? তা বই হার গতি কি, দোষই বা কি? স্বামী চেয়ে। না, দোষ নাই, কিন্তু তাহা হইলে তাকে রাত্রে আটকাইতে হয়, নিকটে তার বাসা, তা ঘটিবে কি? দেখি একবার নবাবুর সঙ্গে পরামর্শ করে। সুভাষিনী রমন বাবুকে ডাকাইল। তাঁর সঙ্গে যে কথাবার্তা হইল তাহা আমাকে আসিয়া বলিল। বলিল, রবাবু যাহা পারেন তাহা এই, তিনি এখন মোকদ্দমার কাগজপত্র দেখিবেন না, একটা ওজোর করিয়া রাখিবেন। কাগজ দেখিবার জন্য সন্ধ্যার পর সময় অবধারণ করিবেন। সন্ধ্যার পর তোমার স্বামী আসিলে কাগজপত্র দেখিবেন। কাগজপত্র দেখিতে দেখিতে একটু রাত্র করিবেন। রাত্র হইলে আহারের জন্য অনুরোধ করিবেন, কিন্তু তারপর তোমার বিদ্যায় যা থাকে তা করিও। রাত্রে থাকিতে আমরা কি বলিয়া অনুরোধ করিব? আমি বলিলাম, সে অনুরোধ তোমাদের করিতে হইবে না, আমি করিব। আমার অনুরোধ যাহাতে শুনেন তাহা করিয়া রাখিয়াছি। দুই একটা চাহনি ছুঁড়িয়া মারিয়াছিলাম, তিনি তাহা ফিরাইয়া দিয়াছেন। লোক ভালো নহেন, এখন আমার অনুরোধ তাহার কাছে পাঠাই কি প্রকারে? একচ্ছত্র লিখিয়া দিব, সেই কাগজটুকু কেহ তার কাছে দিয়ে এলেই হয়। কেন চাকরের হাতে পাঠাও না? যদি জন্ম জন্মান্তরেও স্বামী না পাই, তবুও পুরুষ মানুষকে কথা বলিতে পারি না। তা বটে, কোন ঝি? ঝি বিশ্বাসে কে? একটা কোলমাল বাঁধাইবে, তখন সব খোয়াবো। করিনি বিশ্বাসী। হারানিকে বলিয়াছিলাম, বিশ্বাসে বলিয়া সে নারাজ। তবে তোমার একটু ইঙ্গিত পাইলে সে যাইতে পারে, কিন্তু তোমায় আমি ইঙ্গিত করিতে কি প্রকারে বলিতে পারি? মরি তো আমি একাই মরিব। পোড়া চোখে আবার জল আসিল। হরিণী আমার কথা কি বলিয়াছে? তুমি যদি বারণ না করো তবে সে যাইতে পারে। সন্ধ্যার পর তাকে এই কথার জন্য আসিতে বলিও। সন্ধ্যার পর স্বামী কাগজপত্র লইয়া রমনবাবুর কাছে আসিলেন। সংবাদ পাইয়া আমি আর একবার হারানির হাতে পায়ে ধরিলাম। হারানি সেই কথাই বলে। বৌদি যদি বারণ না করে তবে পারি, তবে জানিব এতে দোষ নাই। আমি বলিলাম, যাহা হয় কর, আমার বড় জ্বালা। এই ইঙ্গিত পাইয়া হারানি একটু হাসিতে হাসিতে সুভাষিনীর কাছে ছুটিল। আমি তাহার প্রতীক্ষা করিতে লাগিলাম। দেখিলাম যে সে হাসির ফোয়ারা খুলিয়া দিয়া আলু থালু কেশ বেশ সামলাইতে সামলাইতে হাঁপাইতে হাঁপাইতে ছুটি আসিল। আমি জিজ্ঞাসা করিলাম, কি গো, এত হাসি কেন? দিদি এমন জায়গায়ও মানুষকে পাঠায়, প্রাণটা দিয়াছিল আর কি। কেন গা? আমি জানি বৌদির ঘরে জাটা থাকে না, দরকার মতো জাটা লইয়া গিয়া আমার ঘর জাটাইয়া আসি, আর দেহি যে বৌদির হাতের কাছেই কে ঝাঁটা রাখিয়া আসিয়াছে। আমি যেমন গিয়া বলিলাম তা যাব কি, অমনি বৌদি সেই ঝাঁটা লইয়া আমাকে তাড়াইয়া মারিতে আসিল। ভাগ্যিস পলাইতে জানি, তাই পালাইয়া বাঁচিলেম, নইলে খেঙ্গোড়া খেয়ে প্রাণটা গিয়াছিল আর কি। তবু এক গা বুঝি পিঠে পড়িছে, দেখ দেখি দাগ হইছে কিনা। হারানি হাসিতে হাসিতে আমাকে পিঠ দেখাইল। মিছে কথা, দাগ ছিল না। তখন সে বলিল, এখন কি করিতে হবে বল, করে আসি। ঝাঁটা খেয়ে যাবি? জাটা মেরেছে, বারণ তো করেনি। আমি বলেছিলাম বারণ না করে তো যাব। ঝাঁটা কি বারণ না? হ্যাঁ দেখ দিদিমণি, বৌদি যখন জাটা তোলে তখন তার ঠোঁটের কোণে একটু হাসি দেখিলাম, তা কি করিতে হবে বল। আমি তখন এক টুকরো কাগজে লিখিলাম, আমি আপনাকে মনঃপ্রাণ সমর্পণ করিয়াছি।
গ্রহণ করিবেন কি? যদি করেন তবে আজ রাত্রিতে এই বাড়িতে শয়ন করিবেন, ঘরের দ্বার যেন খোলা থাকে। সেই পাচিকা। পত্র লিখিয়া লজ্জায় ইচ্ছা করিতে লাগিল পুকুরের জলে ডুবিয়া থাকি, কি অন্ধকারে লুকাইয়া থাকি। তা কি করিব? বিধাতা যেমন ভাগ্য দিয়াছেন, আর কখনো কোনো কুলবতীর কপালে এমন দুর্দশা ঘটে নাই। কাগজটা মুড়িয়া সরিয়া হারানিকে দিলাম, বলিলাম, একটু সবুর। সুভাষিনীকে বলিলাম, একবার দাদাবাবুকে ডাকিয়া পাঠাও, যাহা হয় একটা কথা বলিয়া বিদায় দিও। সুভাষিনী তাই করিল। রমনবাবু উঠিয়া আসিলে হারানিকে বলিলাম, এখন যা। হারানি গেল। কিছু পরে কাগজটা ফেরত দিল। তার এক কোণে লেখা আছে, আচ্ছা। আমি তখন হারানিকে বলিলাম, যদি এত করিলি তবে আর একটু করিতে হইবে। দুপুর রাত্রে আমাকে তার শুইবার ঘরটা দেখাইয়া দিয়ে আসিতে হইবে। আচ্ছা, কোনো দোষ নাই তো? কিছু না, উনি 8 জন্মে আমার স্বামী ছিলেন। 8 জন্মে একই জন্ম, ঠিক বুঝিতে পারিতেছি না। আমি হাসিয়া বলিলাম, চুপ। হারানি হাসিয়া বলিল, যদি এ জন্মেও হন তবে আমি 500 টাকা বকশিস নিব, নইলে আমার জাটার গা ভালো হইবে না। আমি তখন সুভাষিনীর কাছে গিয়া এই সকল সংবাদ দিলাম। সুভাষিনী শাশুড়িকে বলিয়া আসিল, আজ কুমুদিনীর অসুখ হইয়াছে, সে রাঁধিতে পারিবে না, সোনার মাই রাধুক। সোনার মা রাঁধিতে গেলে সুভাষিনী আমাকে লইয়া গিয়া ঘরে কপাট দিল। আমি জিজ্ঞাসা করিলাম, এ কি, কয়েত কেন? তখন আমার মুখ পরিষ্কার করিয়া মুছাইয়া দিল, চুলে সুগন্ধ তৈল মাখাইয়া যত্নে খোঁপা বাঁধিয়া দিল, বলিল, এই খোপার 1000 টাকা মূল্য, সময় হইলে এই 1000 টাকা আমায় পাঠাইয়া দিস। তারপর আপনার একখানা পরিষ্কার রমণী মনোহর বস্ত্র লইয়া জোর করিয়া পরাইতে লাগিল। সে যেরূপ টানাটানি করিল, বিবস্ত্রা হইবার ভয়ে আমি পড়িতে বাধ্য হইলাম। তারপর আপনার অলঙ্কার রাশি আনিয়া পড়াইতে আসিল। আমি বলিলাম, এ আমি কিছুতেই পড়িতে পারিব না। তার জন্য অনেক বিবাদ বচসা হইল। আমি কোনো মতেই পড়িলাম না দেখিয়া সে বলিল, তবে আর একটা স্যুট আনিয়াছি, তাই পর। এই বলিয়া সুভাষিনী একটা ফুলের জার্ডেনিয়র হইতে বাহির করিয়া মল্লিকা ফুলের অফুল্ল কোরকের বালা পরাইল। তাহার তাবিজ, তাহারে বাজু, গলায় তারই দোনোর মালা। তারপর একজোড়া নূতন সোনার ইয়াররিং বাহির করিয়া বলিল, এ আমি নিজের টাকায় প্রবাবুকে দিয়ে কিনিয়া আনাইয়েছি, তোমাকে দিবার জন্য। তুমি যেখানে যখন থাকো, এ পড়িলে আমাকে তুমি মনে করিবে। কি জানি ভাই, আজ বই তোমার সঙ্গে যদি দেখা না হয়, ভগবান তাই করুন। তাই তোমাকে আজ এই ইয়াররিং পরাইব, এতে আর না বলিও না। বলিতে বলিতে সুভাষিনী কাঁদিল। আমারও চক্ষে জল আসিল। আমি আর না বলিতে পারিলাম না। সুভাষিনী ইয়াররিং পরাইল। সাজসজ্জা শেষ হইলে সুভাষিনীর ছেলেকে ঝি দিয়া গেল। ছেলেটিকে কোলে লইয়া তাহার সঙ্গে গল্প করিলাম। সে একটু গল্প শুনিয়া ঘুমাইয়া পড়িল। তারপর মনে একটি দুঃখের কথা উদয় হইয়াছিল। তাও এই সুখের মাঝে সুভাষিনীকে না বলিয়া থাকিতে পারিলাম না। বলিলাম, আমি আহ্লাদিত হইয়াছি, কিন্তু মনে মনে তাহাকে একটু নিন্দা করিতেছি। আমি চিনিয়াছি যে তিনি আমার স্বামী, এই জন্য আমি যাহা করিতেছি তাহাতে আমার বিবেচনায় দোষ নাই। কিন্তু তিনি যে আমাকে চিনিতে পারিয়াছেন এমন কোনো মতেই সম্ভব না। আমি তাহাকে বয়প্রাপ্ত অবস্থায় দেখিয়াছিলাম, এর জন্য
আমার প্রথমেই সন্দেহ হইয়াছিল। তিনি আমাকে 11 বৎসরের বালিকা দেখিয়াছিলেন মাত্র। তিনি আমাকে চিনিতে পারিয়াছেন, হ্যাঁ, এমন কোনো লক্ষণও দেখি নাই। অতএব তিনি আমাকে পরস্ত্রী জানিয়া যে আমার প্রণয়াশায় লুব্ধ হইলেন, শুনিয়া মনে মনে বড় নিন্দা করিতেছি। কিন্তু তিনি স্বামী, আমি স্ত্রী, তাহাকে মন্দ ভাষা আমার কর্তব্য বলিয়া সে কথার আর আলোচনা করিব না। মনে মনে সংকল্প করিলাম, যদি কখনো দিন পাই তবে স্বভাব ত্যাগ করাইব। সুভাষিনী আমার কথা শুনিয়া বলিল, তোর মতো বাদর গাছে নেই, ওর যে স্ত্রী নেই। আমার কি স্বামী আছে নাকি? হলো মেয়ে মানুষে পুরুষ মানুষের সমান। তুই কমিশারিয়েটের কাজ করে টাকা নিয়ে আয় দেখি। ওরা পেটে ছেলে ধরিয়া প্রসব করিয়া মানুষ করুক, আমি কমিশারিয়েট চাইব? যে যা পারে সে তা করে। পুরুষ মানুষের ইন্দ্রিয় দমন কি এতই শক্ত? আচ্ছা, আগে তোর ঘর হোক, তারপর তুই ঘরে আগুন দিস। ওসব কথা রাখ। কেমন করে স্বামীর মন ভোলাবি তার এক্সামিন দে দেখি, না হইলে তো তোর গতি নেই। আমি একটু ভাবিত হইয়া বলিলাম, সে বিদ্যা তো কখনো শিখি নাই। তবে আমার কাছে শেখ, আমি এ শাস্ত্রে পণ্ডিত, জানিস তো। তা তো দেখিতে পাই। তবে শেখ, তুই যেন পুরুষ মানুষ, আমি কেমন করিয়া তোর মন ভুলাই দেয়। এই বলিয়া পোড়ারমুখী মাথার একটু ঘোমটা টানিয়া সযত্নে সহস্তে সুবাসিত প্রস্তুত একটি পান আনিয়া আমাকে খাইতে দিল। সে পান সে কেবল রমন বাবুর জন্য রাখে, আর কাহাকেও দেয় না, এমনকি আপনিও কখনো খায় না। রমন বাবুর আলবোলাটা সেখানে ছিল, তাহাতে কলকে বসান, গুলের ছাই ছিল মাত্র। তাই আমার সম্মুখে ধরিয়া দিয়া ফুঁ দিয়া ধরান। সুভাষিনী নাটকটি করিল। তারপর ফুল দিয়া সাজানো তাল বৃন্তখানি হাতে লইয়া বাতাস করিতে লাগিল। হাতের বালাতে চুড়িতে বড় মিঠে মিঠে বাজিতে লাগিল। আমি বলিলাম, ভাই, এ তো দাসীপনা। দাসীপনায় আমার কত দূর বিদ্যা, তারই পরিচয় দিবার জন্য কি তাকে আমরা আজ ধরিয়া রাখিলাম। আমরা দাসী না তো কি? আমি বলিলাম, যখন তার ভালোবাসা জন্মিবে তখন দাসীপনা চলিবে। তখন পাখা করিব, পা টিপিব, পান সাজিয়া দিব, তামাকও ধরাইয়া দিব। এখনকার ওসব নয়। তখন সুভাষিনী হাসিতে হাসিতে আমার কাছে গল্প করিতে লাগল। প্রথম প্রথম হাসিতে হাসিতে পান চিবাইতে চিবাইতে কানবাল্লা দোলাইয়া সে সং সাজিয়াছিল, তারই অনুরূপ কথা কহিতে লাগিল। কথায় কথায় সে ভাব ভুলিয়া গেল, সখী ভাবেই কথা কহিতে লাগিল। আমি যে চলিয়া যাইব সে কথা পারিল। চক্ষুতে তার এক বিন্দু জল চকচক করিতে লাগিল। তখন তাহাকে প্রফুল্ল করিবার জন্য বলিলাম, যা শিখাইলি তা স্ত্রীলোকের অস্ত্র বটে, কিন্তু এখন বাবুর উপর সেটি খাটিবে কি? সুভাষিনী তখন হাসিয়া বলিল, তবে আমার ব্রহ্মাস্ত্র শিখে নে। এই বলিয়া মাগি আমার গলা ভেরিয়া হাত দিয়া আমার মুখখানা তুলিয়া ধরিয়া আমার মুখ চুম্বন করিল। এক ফোঁটা চোখের জল আমার গালে পড়িল। ঢোক গিলিয়া আমার চোখের জল চাপিয়া আমি বলিলাম, এই যে ভাই সংকল্প না হতে দক্ষিণা দেওয়া শিখাইতেছিস? সুভাষিনী বলিল, তোর তবে বিদ্যে হবে না। তুই কি জানিস এক্সামিন দে দেখি। এই আমি যেন বাবু। হাসি রাখিতে না পারিয়া মুখে কাপড় গুজিতে লাগিল। হাসি থামিলে একবার আমার মুখ পানে খটমট করিয়া চাহিল। আমার তখনই হাসিয়া লুটাইয়া পড়িল। সে হাসি থামিলে বলিল, এক্সামিন দে। তখন যে বিদ্যার পরিচয় পাঠক পশ্চাৎ পাইবেন, সুভাষিনীকেও তাহার কিছু পরিচয় দিলাম। সুভাষিনী আমাকে সোফা হইতে ঠেলিয়া ফেলিয়া দিল,
বলিল, দূর হ পাপিষ্টা, তুই আজ তো কেউটে। কেন ভাই? ও হাসি চাহনিতে পুরুষ মানুষটিকে মরিয়া ভূত হয়। তবে এক্সামিন পাস? খুব পাস। কমিশরিয়েটের 169 পুরুষেও এমন হাসি চাউনি কখনো দেখে নাই। মিনসের মুন্ডুটা যদি ঘুরে যায়, তা তো একটু বাদামের তেল দিস। আচ্ছা, এখন সারা শব্দে বুঝিতে পারিতেছি। বাবুদের খাওয়া হইয়া গেল, রমন বাবুর ঘরে আসিবার সময় হইল। আমি এখন বিদায় হই। যাহা শিখাইয়াছিলে তার মধ্যে একটা বড় মিষ্ট লাগিয়াছিল, সেই মুখচুম্বনটি। এসো আর একবার শিখি। তখন সুভাষিনী আমার গলা ধরিল, আমি তার গলা ধরিলাম। গাঢ় আলিঙ্গন পূর্বক পরস্পরে মুখচুম্বন করিয়া, গলা ধরাধরি করিয়া দুইজনে অনেকক্ষণ কাঁদিলাম। এমন ভালোবাসা কি আর হয়? সুভাষিনীর মতো আর কি কেহ ভালোবাসিতে জানে? মরিব, কিন্তু সুভাষিনীকে ভুলিব না। আমি হারানিকে সতর্ক করিয়া দিয়া আপনার শয়ন গৃহে গেলাম। বাবুদের আহারাদি হইয়া গিয়াছে। এমন সময়ে একটা বড় গণ্ডগোল পড়িয়া গেল। কেহ ডাকে পাখা, কেহ ডাকে জল, কেহ ডাকে ঔষধ, কেহ ডাকে ডাক্তার। এইরূপ হুলস্থুল। হারানি হাসিতে হাসিতে আসিল। আমি জিজ্ঞাসা করিলাম, গণ্ডগোল কিসের? সেই বাবুটি মূর্ছা গিয়াছিলেন, তারপর? এখন সামলেছেন। তারপর? এখন বড় অবসন্ন, বাসায় যাইতে পারিলেন না। এখনই বড় বৈঠকখানার পাশের ঘরে শুইয়েছেন। বুঝিলাম, এ কৌশল। বলিলাম, আলো সব নিবিলে, সবাই শুইলে আসিবে। অসুখ যে গা। আমি বলিলাম, অসুখ না, তোর মুন্ড আর 500খানা বিবির মুন্ড, যদি দিন পাই। হারানি হাসিতে হাসিতে গেল। পরে আলো সব নিবিলে, সবাই শুইলে হারানি আমাকে সঙ্গে করিয়া লইয়া ঘর দেখাইয়া দিয়া আসিল। আমি ঘরের ভিতর প্রবেশ করিলাম। দেখিলাম তিনি একাই শয়ন করিয়াছেন। অবসন্ন কিছুই না, ঘরে 2টা বড় বড় আলো জ্বলিতেছে। তিনি নিজের রূপরাশিতে সমস্ত আলো করিয়াছেন। আমিও সরবিদ্ধ, আনন্দে শরীর আপ্লুত হইল। যৌবন প্রাপ্তির পর আমার এই প্রথম স্বামী সম্ভাষণ। সে যে কি সুখ, তাহা কেমন করিয়া বলিব। আমি অত্যন্ত মুখরা, কিন্তু যখন প্রথম তাহার সঙ্গে কথা কহিতে গেলাম, কিছুতেই কথা ফুটিল না। কণ্ঠরোধ হইয়া আসিতে লাগিল, সর্বাঙ্গ কাঁপিতে লাগিল, হৃদয়ের মধ্যে দুপ দুপ শব্দ হইতে লাগিল, রসনা শুকাইতে লাগিল। কথা আসিল না বলিয়া কাঁদিয়া ফেলিলাম। সে অশ্রুজল তিনি বুঝিতে পারিলেন না। তিনি বলিলেন, কাঁদিলে কেন? আমি তো তোমাকে ডাকি নাই, তুমি আপনি আসিয়াছ, তবে কাঁদো কেন? এই নিদারুণ বাক্যে বড় মর্মপীড়া হইল। তিনি যে আমাকে কুলোটা মনে করিতেছেন, ইহাতে চক্ষুর প্রবাহ আরো বাড়িল। মনে করিলাম, এখন পরিচয় দিই, এই যন্ত্রণার সহ্য হয় না। কিন্তু তখনই মনে হইল যে পরিচয় দিলে যখন ইনি না বিশ্বাস করেন, যদি মনে করেন যে ইহার বাড়ি কালাদিঘি, অবশ্য আমার স্ত্রী হরণের বৃত্তান্ত শুনিয়াছে, এক্ষণে ঐশ্বর্যলোভে আমার স্ত্রী বলিয়া মিথ্যা পরিচয় দিতেছে। তাহা হইলে কি প্রকারে ইহার বিশ্বাস জন্মাইব? সুতরাং পরিচয় দিলাম না। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া চক্ষুর জল মুছিয়া তাহার সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলাম। অন্যান্য কথার পরে তিনি বলিলেন, কালাদিঘি তোমার বাড়ি শুনিয়া আমি আশ্চর্য হইয়াছি। কালাদিঘিতে যে এমন সুন্দরী জন্মিয়াছে, তাহা আমি স্বপ্নেও জানিতাম না। তার চক্ষের প্রতি আমি লক্ষ্য করিতেছিলাম।
তিনি বড় বিস্ময়ের সহিত আমাকে দেখিতেছিলেন। তার কথার উত্তরে আমি নিকি সাজিয়া বলিলাম, আমি সুন্দরী না, বান্দরী। আমাদের দেশের মধ্যে আপনার স্ত্রী সৌন্দর্যের গৌরব। এই ছলক্রমে তাহার স্ত্রীর কথা পাড়িয়াই জিজ্ঞাসা করিলাম, তাহার কি করে সন্ধান পাওয়া গিয়াছে? না, তুমি কতদিন দেশ হইতে আসিয়াছ? আমি বলিলাম, আমি যে সকল ব্যাপারের পরেই দেশ হইতে আসিয়াছি। তবে বোধ হয় আপনি আবার বিবাহ করিয়াছেন। না। বড় বড় কথায় উত্তর দিবার তাহার অবসর দেখিলাম না। আমি উপযাজিকা অভিসারিকা হইয়া আসিয়াছি। আমাকে আদর করিবারও তার অবসর নাই। তিনি সবিস্ময়ে আমার প্রতি চাহিয়া রহিলেন। একবার মাত্র বলিলেন, এমন রূপ তো মানুষের দেখি নাই। সপত্নী হয় নাই শুনিয়া বড় আহ্লাদ হইল। বলিলাম, আপনারা যেমন বড় লোক, এটি তেমনই বিবেচনার কাজ হইয়াছে। নহিলে যদি এরপর আপনার স্ত্রীকে পাওয়া যায়, তবে 203 ঠ্যাঙা ঠেঙি যাইবে। তিনি মৃদু হাসিয়া বলিলেন, সে ভয় নাই। সে স্ত্রীকে পাইলেও আমি আর গ্রহণ করিব এমন বোধ হয় না। তাহারা জাতি নাই বিবেচনা করিতে হইবে। আমার মাথায় বজ্রাঘাত হইল। এত আশা ভরসা সব নষ্ট হইল। তবে আমার পরিচয় পাইলে আমাকে আপন স্ত্রী বলিয়া চিনিলেও আমাকে গ্রহণ করিবেন না। আমার এবারকার নারী জন্ম বৃথা হইল। সাহস করিয়া জিজ্ঞাসা করিলাম, যদি এখন তাহার দেখা পান, তবে কি করিবেন? তিনি অম্লান বদলে বলিলেন, তাকে ত্যাগ করিব। কি নির্দয়! আমি স্তম্ভিত হইয়া রহিলাম। পৃথিবী আমার চক্ষে ঘুরিতে লাগিল। সেই রাত্রিতে আমি স্বামী শয্যায় বসিয়া তাহার অনিন্দিত মোহন মূর্তি দেখিতে দেখিতে প্রতিজ্ঞা করিলাম, ইনি আমার স্ত্রী বলিয়া গ্রহণ করিবেন, নচেত আমি প্রাণত্যাগ করিব। তখন সে চিন্তিত ভাব আমার দূর হইল। ইতিপূর্বেই বুঝিতে পারিয়াছিলাম যে তিনি আমার বশীভূত হইয়াছেন। মনে মনে কহিলাম, যদি গণ্ডারের খড়গ প্রয়োগে পাপ না থাকে, যদি হস্তির দন্ত প্রয়োগে পাপ না থাকে, যদি ব্যাঘ্রের নখ ব্যবহারে পাপ না থাকে, যদি মহিষের শৃঙ্গাঘাতে পাপ না থাকে, তবে আমারও পাপ হইবে না। জগদীশ্বর আমাদিগকে যে সকল আয়ুধ দিয়াছেন, উভয়ের মঙ্গলার্থে তাহা প্রয়োগ করিব। যদি কখনো মল বাজিয়ে যেতে হয়, তবে সে এখন। আমি তাহার নিকট হইতে দূরে আসিয়া বসিলাম। তার সঙ্গে প্রফুল্ল হইয়া কথা কহিতে লাগিলাম। তিনি নিকটে আসিলেন। আমি তাহাকে কহিলাম, আমার নিকটে আসিবেন না? আপনার একটি ভ্রম জন্মিয়াছে, দেখিতেছি। হাসিতে হাসিতে আমি এই কথা বলিলাম এবং বলিতে বলিতে কবরী মোচন পূর্বক, সত্য কথা না বলিলে কে এই ইতিহাস বুঝিতে পারিবে? আবার বাঁধিতে বসিলাম। আপনার একটি ভ্রম জন্মিয়াছে, আমি কুলোটা নহি। আপনার নিকটে দেশের সংবাদ শুনিব বলিয়াই আসিয়াছি। অসৎ অভিপ্রায় কিছুই নাই। বোধহয় তিনি এই কথা বিশ্বাস করিলেন না, অগ্রসর হইয়া বসিলেন। আমি তখন হাসিতে হাসিতে বলিলাম, তুমি কথা শুনিলে না? তবে আমি চলিলাম, তোমার সঙ্গে এই সাক্ষাৎ। এই বলিয়া আমি যেমন করিয়া চাহিতে হয় তেমনি করিয়া চাহিতে চাহিতে আমার কুঞ্চিত মসৃণ সুবাসিত অলকদামের প্রান্তভাগ যেন অনবধানে তাহার গণ্ড স্পর্শ করাইয়া সন্ধ্যার বাতাসে বসন্তের লতার মতো একটু হেলিয়া গাত্রোত্থান করিলাম। আমি সত্য সত্যই গাত্রোত্থান করিলাম দেখিয়া
তিনি ক্ষুণ্ণ হইলেন, আসিয়া আমার হাত ধরিলেন। মল্লিকা কোরকের বালার উপর তার হাত পড়িল। তিনি হাতখানা ধরিয়া রাখিয়া যেন বিস্মিতের মতো হাতের পানে চাহিয়া রহিলেন। আমি বলিলাম, দেখিতেছ কি? তিনি উত্তর করিলেন, এ কি ফুল? এ ফুল তো মানায় নাই। ফুলটার অপেক্ষা মানুষটা সুন্দর। মল্লিকা ফুলের চেয়ে মানুষ সুন্দর এই প্রথম দেখিলাম। আমি রাগ করিয়া হাত ছুঁড়িয়া ফেলিয়া দিলাম, কিন্তু হাসিলাম। বলিলাম, তুমি ভালো মানুষ নও, আমাকে ছুঁইও না, আমাকে দুশ্চরিত্রা মনে করিও না। এই বলিয়া আমি দ্বারের দিকে অগ্রসর হইলাম। স্বামী অদ্যাপি সে কথা মনে পড়িলে দুঃখ হয়। তিনি হাত জোর করিয়া ডাকিলেন, আমার কথা রাখো, যাইও না। আমি তোমার রূপ দেখিয়া পাগল হইয়াছি। এমন রূপ আমি কখনো দেখি নাই। আরেকটু দেখি, এমন আর কখনো দেখিব না। আমি আবার ফিরিলাম, কিন্তু বসিলাম না। বলিলাম, প্রাণাধিক, আমি কোন ছাড়? আমি যে তোমা হেন রত্ন ত্যাগ করিয়া যাইতেছি, ইহাতেই আমার মনের দুঃখ বুঝিও। কিন্তু কি করিব? ধর্মই আমাদিগের একমাত্র প্রধান ধন। একদিনের সুখের জন্য আমি ধর্ম ত্যাগ করিব না। আমি না বুঝিয়া না ভাবিয়া আপনার কাছে আসিয়াছি, না বুঝিয়া না ভাবিয়া আপনাকে পত্র লিখিয়াছিলাম, কিন্তু আমি একেবারে অধঃপাতে যাই নাই। এখনো আমার রক্ষার পথ খোলা আছে। আমার ভাগ্য যে, সে কথা এখন আমার মনে পড়িল। আমি চলিলাম। তিনি বলিলেন, তোমার ধর্ম তুমি জানো। আমায় এমন দশায় ফেলিয়াছ যে আমার আর ধর্মাধর্ম জ্ঞান নাই। আমি শপথ করিতেছি, তুমি চিরকাল আমার হৃদয়েশ্বরী হইয়া থাকিবে। একদিনের জন্য মনে করিও না। আমি হাসিয়া বলিলাম, পুরুষের শপথে বিশ্বাস নাই? এক মুহূর্তের সাক্ষাতে কি এত হয়? এই বলিয়া আবার চলিলাম। দ্বার পর্যন্ত আসিলাম। তখন আর ধৈর্যাবলম্বন করিতে না পারিয়া তিনি দুই হস্তে আমার দুই চরণ ধরিয়া পথরোধ করিলেন। বললেন, আমি যে এমন আর কখনো দেখি নাই। তাহার মর্মভেদী দীর্ঘ নিঃশ্বাস পড়িল। তাহার দশা দেখিয়া আমার দুঃখ হইল। বলিলাম, তবে তোমার বাসায় চলো, এখানে থাকিলে তুমি আমায় ত্যাগ করিয়া যাইবে। তিনি তৎক্ষণাৎ সম্মত হইলেন। তাহার বাসা সিমলায়, অল্প দূর। তার গাড়িও হাজির ছিল এবং দ্বারবানেরা নিদ্রিত। আমরা নিঃশব্দে দ্বার খুলিয়া গাড়িতে গিয়া উঠিলাম। তার বাসায় গিয়া দেখিলাম দুই মহল বাড়ি। একটি ঘরে আমি অগ্রে প্রবেশ করিলাম। প্রবেশ করিয়াই ভিতর হইতে দ্বার রুদ্ধ করিলাম। স্বামী বাহিরে পড়িয়া রহিলেন। তিনি বাহির হইতে কাতরোক্তি করিতে লাগিলেন। আমি হাসিতে হাসিতে বলিলাম, আমি এখন তোমারই দাসী হইলাম। কিন্তু দেখি তোমার প্রণয়ের বেগকাল প্রাতঃকাল পর্যন্ত থাকে না থাকে। যদি কালও এমনই ভালোবাসা দেখিতে পাই, তখন তোমার সঙ্গে আবার আলাপ করিব। আজ এই পর্যন্ত। আমি দ্বার খুলিলাম না। অগত্যা তিনি অন্যত্র গিয়া বিশ্রাম করিলেন। জ্যৈষ্ঠ মাসের অসহ্য সন্তাপে দারুণ তৃষাপীড়িত রোগীকে স্বচ্ছ শীতল জলাশয় তীরে বসাইয়া দিয়া মুখ বাঁধিয়া দাও, যেন সে জলপান করিতে না পারে। বলো দেখি, তার জলে ভালোবাসা বাড়িবে কিনা?
অনেক বেলা হইলে দ্বার খুলিলাম, দেখিলাম স্বামী দ্বারে আসিয়া দাঁড়াইয়াছেন। আমি আপনার করে তাহার কর গ্রহণ করিয়া বলিলাম, প্রাণনাথ, হয় আমাকে রামরাম দত্তের বাড়ি পাঠাইয়া দাও, নচেত অষ্টাহ আমার সঙ্গে আলাপ করিও না। এই অষ্টাহ তোমার পরীক্ষা। তিনি অষ্টাহ পরীক্ষা স্বীকার করিলেন। পুরুষকে দগ্ধ করিবার যে কোনো উপায় বিধাতা স্ত্রীলোককে দিয়াছেন। সেই সকল উপায়ে অবলম্বন করিয়া আমি অষ্টাহ স্বামীকে জ্বালাতন করিলাম। আমি স্ত্রীলোক, কেমন করিয়া মুখ ফুটিয়া সে সকল কথা বলিব? আমি যদি আগুন জ্বালিতে না জানিতাম, তবে গত রাত্রিতে এত জ্বলিত না। কিন্তু কি প্রকারে আগুন জ্বালিলাম, কি প্রকারে ফুৎকার দিলাম, কি প্রকারে স্বামীর হৃদয় দগ্ধ করিলাম, লজ্জায় তাহার কিছুই বলিতে পারি না। যদি আমার কোনো পাঠিকা নরহত্যার ব্রত গ্রহণ করিয়া থাকেন এবং সফল হইয়া থাকেন, তবে তিনিই বুঝিবেন। যদি কোনো পাঠক কখনো এইরূপ নরঘাতিনীর হস্তে পড়িয়া থাকেন, তিনিই বুঝিবেন। বলিতে কি স্ত্রীলোকই পৃথিবীর কণ্টক? আমাদের জাতি হইতে পৃথিবীর যত অনিষ্ট ঘটে, পুরুষ হইতে তত ঘটে না। সৌভাগ্য এই যে এই নরঘাতিনী বিদ্যা সকল স্ত্রীলোকে জানে না। তাহা হইলে এতদিনে পৃথিবী নির্মনুন্য হইত। এই অষ্টাহ আমি সর্বদা স্বামীর কাছে কাছে থাকিতাম, আদর করিয়া কথা কহিতাম, নিরস কথা একটি কহিতাম না। হাসি, চাহনি, অঙ্গভঙ্গি সে সকল তো ইতর স্ত্রীলোকের অস্ত্র। আমি প্রথম দিনে আদর করিয়া কথা কহিলাম, দ্বিতীয় দিনে অনুরাগ, তৃতীয় দিনে তাহার ঘরকন্যার কাজ করিতে আরম্ভ করিলাম, যাহাতে তাহার আহারের পারিপাট্য, শয়নের পারিপাট্য, স্নানের পারিপাট্য হয়। সর্বাংশে যাহাতে ভালো থাকেন তাহাই করিতে আরম্ভ করিলাম। সহস্তে পাক করিতাম, খড়িকাঠি পর্যন্ত স্বয়ং প্রস্তুত করিয়া রাখিতাম। তার এতটুকু অসুখ দেখিলে সমস্ত রাত্রি জাগিয়া সেবা করিতাম। এখন যুক্ত করে আপনাদের নিকট নিবেদন যে আপনারা না মনে করেন যে এই সকলই কৃত্রিম? ইন্দিরার মনে এতটুকু গর্ব আছে যে কেবল ভরণ পোষণের লোভে অথবা স্বামীর ধনে ধনেশ্বরী হইব এই লোভে সে এই সকল করিতে পারে না। স্বামী পাইব এই লোভে কৃত্রিম প্রণয় প্রকাশ করিতে পারিতাম না। ইন্দ্রের ইন্দ্রাণী হইব এমন লোভেও পারিতাম না। স্বামীকে মোহিত করিব বলিয়া হাসি চাহনির ঘটা ঘটাইতে পারি, কিন্তু স্বামীকে মোহিত করিব বলিয়া কৃত্রিম ভালোবাসা ছড়াইতে পারি না। ভগবান সে মাটিতে ইন্দিরাকে গড়েন নাই। যে অভাগী কথাটা না বুঝিতে পারিবে, যে নারকিনী আমায় বলিবে, হাসি চাহনির ফাঁদ পাতিতে পারো, খোপা খুলিয়া আবার বাঁধিতে পারো, কথার চলে সুগন্ধি কুঞ্চিকা তালকগুলি হতভাগ্য মিনসের গালে ঠেকাইয়া তাকে রোমাঞ্চিত করিতে পারো, আর পারো না তার পাখানি তুলিয়া লইয়া টিপিয়া দিতে, কিংবা হুঙ্কার ছিলিমটায় ফোঁ দিতে। যে হতভাগী আমাকে এমন কথা বলিবে, সে পোড়ার মুখী আমার এই জীবন বৃত্তান্ত যেন পড়ে না। তা তোমরা 5 রকমের 5 জন মেয়ে আছো, পুরুষ পাঠক দিগের কথা আমি ধরি না। তাহারাই শাস্ত্রের কথা কি বুঝিবে? তোমাদের আসল কথাটা বুঝাইয়া বলি। ইনি আমার স্বামী, পতি সেবাতেই আমার আনন্দ। তাই কৃত্রিম নহে, সমস্ত অন্তঃকরণের সহিত আমি তাহা করিতেছিলাম। মনে মনে করিতেছিলাম যে
যদি আমাকে গ্রহণ নাই করেন, তবে আমার পক্ষে পৃথিবীর যে সার সুখ, যাহা আর কখনো ঘটে নাই, আর কখনো ঘটিতে নাও পারে, তাহা অন্তত এই কয়দিনের জন্য প্রাণ ভরিয়া ভোগ করিয়া লই। তাই প্রাণ ভরিয়া পতি সেবা করিতেছিলাম। ইয়াতে কি পরিমাণে সুখী হইতেছিলাম, তা তোমরা কেহ বুঝিবে, কেহ বুঝিবে না। পুরুষ পাঠককে দয়া করিয়া কেবল হাসি চাহনির তত্ত্বটা বুঝাইব। যে বুদ্ধি কেবল কালেজের পরীক্ষা দিলেই সীমা প্রান্তে পৌঁছে ওকালতিতে 10 টাকা আনিতে পারিলেই বিশ্ববিজয়িনী প্রতিভা বলিয়া স্বীকৃত হয়, যাহার অভাবে রাজদ্বারে সম্মানিত, সে বুদ্ধির ভিতর প্রতিভক্তি তত্ত্ব প্রবেশ করানো যাইতে পারে না। যাহারা বলে বিধবার বিবাহ দাও, ধীরে মেয়ে নহিলে বিবাহ দিও না, মেয়েকে পুরুষ মানুষের মতো নানা শাস্ত্রে পণ্ডিত করো, তাহারা প্রতিভক্তি তত্ত্ব বুঝিবে কি? তবে হাসি চাহনির তত্ত্বটা যে দয়া করিয়া বুঝাইব বলিয়াছি, তার কারণ সেটা বড় মোটা কথা। যেমন মাহুত অঙ্কুশের দ্বারা হাতিকে বশ করে, কোচমান ঘোড়াকে চাবুকের দ্বারা বশ করে, রাখাল গরুকে পাঁচন বাড়ির দ্বারা বশ করে, ইংরেজ যেমন চোখ রাঙাইয়া বাবুর দল বশ করে, আমরা তেমনি হাসি চাহনিতে তোমাদের বশ করি। আমাদিগের প্রতিভক্তি আমাদের গুণ, আমাদিগকে যে হাসি চাহনির কদর্য কলঙ্কে কলঙ্কিত হইতে হয়, সে তোমাদের দোষে। তোমরা বলিবে এ অত্যন্ত অহংকারের কথা, তা বটে। আমরাও মাটির কলসি ফুলের ঘায়ে ফাটিয়া যাই। আমার এই অহংকারের ফল হাতে হাতে পাইতেছিলাম। যে ঠাকুরটির অঙ্গ নাই অথচ ধনুর্বাণ আছে, মা বাপ নাই অথচ স্ত্রী আছে, ফুলের বাণ অথচ তাহাতে পর্বত বিদীর্ণ হয়, সেই দেবতা স্ত্রীজাতির গর্ব খর্বকারী। আমি আপনার হাসি চাহনির ফাঁদে পরকে ধরিতে গিয়া পরকেও বলিলাম, আপনিও ধরা পড়িলাম। আগুন ছড়াইতে গিয়া পরকেও পুরাইলাম, আপনিও পুরিলাম। হোলির দিনে আবির খেলার মতো পরকে রাঙা করিতে গিয়া আপনি অনুরাগে রাজা হইয়া গেলাম। আমি খুন করিতে গিয়া আপনি ফাঁসি গেলাম। বলিয়াছি তাহার রূপ মনোহর রূপ, তাতে আবার জানিয়াছি যারে রূপ রাশি তিনি আমারই সামগ্রী। তাহারে সোহাগে আমি সোহাগিনী, রূপসী তাহারে রূপে। তারপরে আগুনের ছড়াছড়ি। আমি হাসিতে জানি হাসির কি উত্তর নাই, আমি চাহিতে জানি চাহনির কি পাল্টা চাহনি নাই। আমার অধরুষ্ট দূর হইতে চুম্বনাকাঙ্ক্ষায় ফুলিয়া থাকে, ফুলের কুঁড়ি পাপড়ি খুলিয়া ফুটিয়া থাকে। তাহার প্রফুল্ল রক্ত পুষ্পতুল্য কোমল, অধরষ্ট কি তেমনি করিয়া ফুটিয়া উঠিয়া পাপড়ি খুলিয়া আমার দিকে ফিরিতে জানে না। আমি যদি তার হাসিতে, তার চাহনিতে, তার চুম্বনাকাঙ্ক্ষায় এতটুকু ইন্দ্রিয়াকাঙ্ক্ষার লক্ষণ দেখিতাম, তবে আমি জয়ী হইতাম, তাহা নহি। সে হাসি, সে চাহনি, সে অধরষ্ট বিস্ফুরণে কেবল স্নেহ, অপরিমিত ভালোবাসা। কাজেই আমি হারিয়া স্বীকার করিলাম যে ইহাই পৃথিবীর 16 আনা সুখ। যে দেবতা ইহার সঙ্গে দেহের সম্বন্ধ ঘটাইয়াছে, তাহার নিজের দেহ যে ছাই হইয়া গিয়াছে, খুব হইয়াছে। পরীক্ষার কাল পূর্ণ হইয়া আসিল, কিন্তু আমি তাহার ভালোবাসার এমনই অধীর
হইয়া পড়িয়াছিলাম, যে মনে মনে স্থির করিয়াছিলাম যে পরীক্ষার কাল অতীত হইলে তিনি আমাকে মারিয়া তাড়াইয়া দিলেও যাইব না। পরিণামে যদি তিনি আমার পরিচয় পাইয়াও যদি আমাকে স্ত্রী বলিয়া গ্রহণ না করেন, গণিকার মতো যদি তাহার কাছে থাকিতে হয় তাহাও থাকিব। স্বামীকে পাইলে লোকলজ্জাকে ভয় করিব না, কিন্তু যদি কপালে তাও না ঘটে, এই ভয়ে অবসর পাইলেই কাঁদিতে বসিতাম। কিন্তু ইহাও বুঝিয়াছিলাম যে প্রাণনাথের পক্ষচ্ছেদ হইয়াছে, আর উড়িবার শক্তি নাই। তাহার অনুরাগ নলে অপরিমিত ঘৃতাহুতি পড়িতেছিল। তিনি এখন অনন্য কর্মা হইয়া কেবল আমার মুখপানে চাহিয়া থাকিতেন। আমি গৃহকর্ম করিতাম, তিনি বালকের মতো আমার সঙ্গে সঙ্গে বেড়াইতেন। তাহার চিত্তের দুর্দমনীয় বেগ প্রতিপদে দেখিতে পাইতাম, অথচ আমার ইঙ্গিত মাত্রে স্থির হইতেন। কখন কখন আমার চরণ স্পর্শ করিয়া রোদন করিতেন, বলিতেন, আমি আমি এই অষ্টাহ তোমার কথা পালন করিব, তুমি আমায় ত্যাগ করিও না। ফলে আমি দেখিলাম যে আমি তাহাকে ত্যাগ করিলে তাহার দশা বড় মন্দ হইবে। পরীক্ষা ফাঁসিয়া গেল। অষ্টাহ অতীত হইলে বিনা বাক্য ব্যয়ে উভয়ে উভয়ের অধীন হইলাম। তিনি আমার কুলোটা বলিয়া জানিলেন, তাহাও সহ্য করিলাম। কিন্তু আমি যাই হই, হাতির পায়ে শিকল পড়াইয়াছি, ইহা বুঝিলাম। হঠাৎ করেই আমার স্বামীর কাছে রামানন্দ বাবু এসে উপস্থিত। আমি আড়াল থেকে তাদের কথোপকথন শুনলাম। ওই উত্তর, স্বামী জীবিত আছে? আছে। আপনি তাহাকে চেনেন? চিনি। ওই স্ত্রীলোকটি এখন কোথায়? আপনার এই বাড়িতে। আপনি কি প্রকারে জানিলেন? আমার বলিবার অধিকার নাই। আপনার জেরা কি ফুরাইল? কিন্তু আপনি তো জিজ্ঞাসা করিলেন না যে আমি কেন আপনাকে এই সকল কথা জিজ্ঞাসা করিলাম। দুই কারণে জিজ্ঞাসা করিলাম না। একটি এই যে জিজ্ঞাসা করিলে আপনি বলিবেন না, সত্য কি না? সত্য। দ্বিতীয় কারণটি কি? আমি জানি যে জন্য জিজ্ঞাসা করিতেছেন। তাও জানেন? কি বলুন দেখি। তা বলিব না। আচ্ছা, আপনি তো সব জানেন দেখিতেছি, বলুন দেখি আমি যে অভিসন্ধি করিতেছি তাহা ঘটিতে পারে কিনা। খুব ঘটিতে পারে। আপনি কুমুদিনীকে জিজ্ঞাসা করিবেন। আর একটা কথা, আপনি কুমুদিনীর সম্বন্ধে যাহা জানেন তাহা সব একটা কাগজে লিখিয়া দিয়া দস্তখত করিয়া দিতে পারেন? পারি, এক শর্তে। আমি লিখিয়া পুলিন্দার সিল করিয়া কুমুদিনীর কাছে দিয়া যাইব। আপনি এক্ষণে তাহা পড়িতে পারিবেন না, দেশে গিয়া পড়িবেন। রাজি? রাজি। আমার অভিপ্রায়ের পোষক হইবে তো? হইবে। অন্যান্য কথার পর রমন বাবু উঠিয়া গেলেন। উপেন্দ্র বাবু আমার নিকট আসিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, এইসব কথা হইতেছিল কেন? তিনি বলিলেন, সব শুনিয়াছ নাকি? হ্যাঁ, শুনিয়াছি। ভাবিতেছিলাম আমি তো তোমায় খুন করিয়া ফাঁসি নিয়াছি, ফাঁসির পর আর তদারক কেন? এখনকার আইনে তা হইতে পারে,